হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমার তো দারুণ 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 কাটছে। তো আমার আগের ব্লগগুলোতে তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। তো ভাইয়ের গায়ে হলুদের জন্য আমরা আমাদের সামনের পুকুরে স্নান হয় না, তো আমরা বিল পুকুরে চলে এসেছিলাম। বিল পুকুরটা কিন্তু অনেকটা দূরে, ওটা মাঠের কাছেই। তো ওটা একটা দাদাদের পুকুর, তো ওই দাদাদের পুকুরে গিয়েই মেনলি স্নান হয়। তো ওখানে চলে গেছিলাম, তো হাঁটতে হাঁটতে অনেকটা যেতে হয়েছিল। দেখো কাকিমারা সবাই মাথায় করে জিনিসপত্র নিয়ে আসছে। তো দিদি নেমে পড়েছে ঘাটে, বিলপুকুরের ঘাটে নেমে গঙ্গা পুজোর জন্য মেনলি দিদি রেডি করছে ওখানে। আর ওখানে নাপিত মহাশয় বসে পড়েছে দেখিয়ে দেওয়ার জন্য, আর পুরোহিত মহাশয় তো বাড়িতেই আছে। তো ভাই দাঁড়িয়েছিল ঘরটা হাতে নিয়ে, ওকে তো আমরা সবাই মিলে হাসাচ্ছিলাম। তো দাঁড়িয়েছিল। ভাই কিন্তু এমনিতে খুব চুপচাপ, ও খুব একটা কারোর সঙ্গে কথা টথা বলে না, ছোটোবেলা থেকেই চুপচাপ। তো ভাই আজকে প্রচুর হাসছিল, ওর খুব আনন্দ হচ্ছে। যাই হোক, সবাই মিলে বিলপুকুরের ঘাটের পাশে দাঁড়িয়ে সবাই গল্প করছিল, আর এদিকে দিদি রেডি করছিল। তো আমি আগেও বলেছি তোমাদের ওখানকার মানে শহরের মেনলি নিয়মগুলোর সঙ্গে আমাদের নিয়মগুলো সেম হলেও একটু আলাদা রকম। তো আমাদের ঘাটে গিয়েই বিলপুকুরের ঘাটে গিয়েই মেনলি স্নান হয়। তো ফটোগ্রাফার ফটো তুলে নিচ্ছিল, আমি তার মধ্যে যেটুকু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে নিতে পারছিলাম, তো সেগুলো তুলে নিচ্ছিলাম। তো ওই রকম করে মাথায় জল দিচ্ছিল, তো প্রচুর পরিমাণে গরম ছিল। ভাই তো এমনিতে পুকুরের জলে স্নান করে না, তো ওর বলছে যে গায়ের আবার র্যাশ বেরিয়ে যাবে না। তো যাই হোক, সবাই বলছে আজকে তো স্নান করতেই হবে। তো এই নিয়ে সবাই কথা বলছিল, বেশ ভালোই লাগছিলো। তো তোমাদের কেমন কি গ্রামে কে কে গেছো এবং গ্রামের বিয়ে কি দেখেছো সেটা একটু বলো। তো আমাদের ওই পুচকে বর মশাই মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো, ওর মাথায় জল দিয়ে দিচ্ছিলো বৌদিরা। তো দেওয়ার পর ভাই নেমে পড়ছিল। ভাই প্রচুর লম্বা, আমার থেকেও প্রায় 1-1.5 ফুট তো লম্বা হবে। ও প্রচুর লম্বা, 6 ফুট 3 ইঞ্চির মতো লম্বা, ও বিশাল লম্বা। তো দিদি তো অনেকই মেটে ওর কাছে। তো দিদিকে বলছিল, তো দিদি তুমি সামনের দিকে দাঁড়াও, ভাইকে নিচের দিকে নামতে দাও। তো ও নিচে নেমে ফটো তুলতে যাতে সুবিধা হয় তার জন্য ও নেমে পড়েছিল। তো এবারে দুজনে মিলেই একসঙ্গে স্নান করবে। তো সবাই তো বলছিল যে বেশি নামিস না, কারণ পুকুর ঘাটটা পিচ্ছিল আছে। কারণ এখন ঘাটে খুব একটা কেউ স্নান টান করে না, আর ইউজ হয় না। এখন সব তোলা জলে হয়ে গেছে, আমাদের সব সাবমার্সিবল জলেই ব্যবহার হয়। তো দেখো এবার দিদি আর ভাই একসঙ্গে স্নান করে নেবে এবং নিয়ে যাবে। তো ওই সময় মিষ্টি দেয় আমাদের এখানে, তো সবাই মিষ্টি খাচ্ছিলো এবং বিশাল বিশাল হাসি ঠাট্টা গল্প করছিলো। তো বেশ ভালোই কাটছিলো, আনন্দে কাটছিলো। তো তোমাদের কেমন লাগছে বলো। আর আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে এবং আমার পরিবারের সদস্য হয়ে উঠতে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশানের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের ফার্স্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই চলে যায় এবং তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো এবং এইভাবে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দিয়ে যেও। ভালো থেকো, টাটা।